আমরা নামাজে তাকবীরে হাত উঠাই কয়বার? একবার। প্রথম তাকবীরে তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠাই, ফিনিশ। অন্যান্য মাযহাবে কয়বার উঠায়? কয়েকবার উঠায় না? রুকুতে যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময়, আরে বাবা উঠাইতে থাকে, বড় মুশকিল। ইমাম আবু হানিফা দেখলেন যে ভাই বারবার উঠানো এটাও হাদিসে আছে, একবার উঠানো সেটাও কোথায় আছে। এখন আপনি বাদ দিবেন কোনটা? এবং সহিহ হাদিস, হাদিসকে দুর্বল বলে যে বাদ দিবেন কোনো উপায় নেই। তাহলে কোনটা নবীজি করছেন? আচ্ছা মানলাম দুটোটা শুদ্ধ, ইমাম আবু হানিফা খোঁজেন শুদ্ধ তো দুটোটা, সর্বশেষ নবীর জীবনে কোনটা করছে এটা বলো। তাহলে আমি বলবো আগে যা করছেন ওটা আগে শুদ্ধ ছিল, সর্বশেষ এটার উপরে নবীজি দুনিয়ার থেকে গেছেন, কিয়ামত পর্যন্ত এটাই চলবে, যেটা সর্বশেষ করে গেছেন। এর কোনো দিন তারিখ হাদিসে নাই, কেউ খুঁজে পায় না হাদিস, কারণ কোনো হাদিসের সঙ্গে ডেট নেই। হাদিস আছে শুধু নবীজি এই বলছেন, নবীজি সেই বলছেন। এখন নবীজি বলছেন, আপনি কে, কোন সাহাবী? ওই যে বললাম দিন তারিখ, ওইটা খোঁজেন আলেমরা। আপনি কবের সাহাবী, কবে ইসলাম গ্রহণ করছেন? ইমাম আজম আবু হানিফা খুঁজতে খুঁজতে কোনো দিন তারিখ পাইলেন না। এবার ভাবলেন আচ্ছা দেখি তো, নবীজির দুনিয়ার থেকে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক, যিনি 17 ওয়াক্ত নবীজির জীবদ্দশা ইমামতি করছেন, তিনি নবীজির পরপরেই তো নবীজির জায়নামাজে দ্বারা ইমাম হইছেন। আচ্ছা তারটা পাই কিনা যে তিনি কি একবার উঠাইতেন না বারবার উঠাইতেন, দেখি তো। কারণ এটা অসম্ভব যে আগের ওয়াক্তের নামাজে নবীজি বারবার উঠাইছেন আর আবু বকর একবার উঠাবেন, অথবা নবীজি একবার উঠাইছেন আবু বকর বারবার উঠাবেন, সম্ভব না। হযরত আবু বকর সিদ্দিক তাই করবেন যা নবীজি করে গেছেন। এইবার এটা পাওয়া গেল, হযরত আবু বকর সিদ্দিক শুরু দিন থেকে তার ইন্তেকাল পর্যন্ত প্রতিদিন একবার উঠাইতেন। কান পর্যন্ত হাত উঠাইতেন কয়বার? আচ্ছা তাহলে উপস্থিত তো সব সাহাবী, তারা কি সহ্য করবে? নবীজি নামাজ পড়াইতেন একরকম, আপনি আরেক রকম। না এটা আবু বকরের জন্য সম্ভব না, সাহাবীদের জন্য মানা সম্ভব। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল নবীজি দোনো ভাবেই নামাজ পড়ছেন, বারবার উঠাইছেন, একবার উঠাইছেন। একবার উঠানোটা নবীজির শেষ জীবনের আমল, এই জন্যই তো আবু বকর সিদ্দিক সেটা ধরে রাখছেন। দেখি তো ওমর সাহেবেরটা পাওয়া যায় কিনা, একবার। দেখি তো উসমান সাহেবেরটা পাওয়া যায় কিনা, একবার। দেখি তো হযরত চতুর্থ খলিফা হযরত আলী কি করতেন, একবার। ইমামে আজম বগলে হাত দিয়া বলে পাইছি, আর লাগবে না। নবীজি কি করতেন আগে পরে আমি পেয়ে গেছি। নবীজি বারবার উঠাইতেন যে সহিহ হাদিস, এটা শুরু ইসলামের। একবার উঠাইতেন যে সহিহ হাদিস, এটা শেষ জীবনের, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। আমার মুসল্লিয়ান কেরাম ভাইয়েরা, আলেম ওলামাদের ব্যাখ্যা এটা তাদের কথা না কোরআন হাদিসের কথা? কিভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাটা করলেন, কত সূক্ষ্মভাবে করলেন, কতগুলো এলেম নিয়ে করলেন, যেটা আমি একদম গাঁও গ্রামের ভাষায় আপনাদের কাছে খুব সহজ সরল ভাবে বললাম। কারণ হাদিসের ভাষায় বা আরবি যে উসুল নীতিমালা, সেটা এখানে বললে তো কাজ হবে না। কেউ সবাই নিচের দিক তাকায় থাকবার বলবে নামাজটা শুরু করে নাকি, জুমাটা আসছি, জুমা পড়ানো। সাধারণত ওয়াজে মাহফিলে আমরা যত নিচে নামতে পারি, যত নিচে নামা যায়, যত ভাষা শব্দ পরিভাষা যত নিচে নেমে আপনাদের কাছে এসে বলা দরকার, যদি একটু বুঝে যায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন।